গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি গুয়াহাটি সিরিজে আজকে সেকেন্ড সিরিজটা নিয়ে এসেছি। অনেক দিন হলোই গুয়াহাটির ব্লগগুলো জমেই আছে, তোমাদেরকে দেওয়া হয়নি। আমরা এখানে প্রথম দিনেই আমরা একেবারে গুয়াহাটিতে না স্টে করে আমরা একেবারেই চলে গেছিলাম হচ্ছে শিলং। তো শিলংয়ের পার্টসটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। তারপর শিলং থেকে আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির দিকে। তো আজকেই আমরা ফার্স্ট দিনেই প্রথম যে ট্যুরটা করব সেটা হচ্ছে ডাউকি। কারণ ফেরার দিন আমাদের যেহেতু একটু একেবারেই টাইমটা ভীষণ কাছাকাছি সময়ের মধ্যে, ভীষণ হেকটিক একটা শিডিউল রাখা আছে, যেহেতু পুজোর ছুটিটার মধ্যেই ঘুরতে হবে। তো যাই হোক, তো সেই কারণে আমরা একেবারে সাইট সিন করতে করতেই যাব। তো আজকে কিছু সাইট সিন তো রয়েছে। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে এখন ডাউকি। তো এখানে দেখো পাহাড় কেটে কেটে এখানে রাস্তা তৈরি করা হচ্ছে। তো সেই কারণে রাস্তাটার অবস্থা এরকম, উপর থেকে যদি নিচের দিকে তাকানো যায় খাদ, তো ভীষণ ভয় লাগবে। কিন্তু উপরের সৌন্দর্যটা এত সুন্দর যে নিচের দিকে তাকালে সব ভয় যেন উড়ে যাবে। দূর থেকে পাহাড়গুলোকে এত ভালো লাগছে। বরফে ঘেরা পাহাড় একরকম, আর এখানে সবুজ গাছ আর শ্যাওলাতে পুরো পাহাড়ের মধ্যে একটা চাদর বিছিয়ে রয়েছে, আলাদা রকম। আর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, সেটা চোখে যদি না দেখা যায় চোখের সামনে, তাহলে সেই অনুভূতিটা প্রকাশ করাটা ভীষণই টাফ। তো রাস্তাটা দেখো কীরকম ডেঞ্জারাস হয়ে আছে, উল্টো দিক থেকে গাড়ি আসলে তাদেরকে কিন্তু একটা পোর্শনে এসে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। একটা সাইড খালি হলে তবেই যাওয়া যাচ্ছিলো। তো আমরা একটা জায়গা ব্রেক নিয়েছিলাম। তো এখানে দেখো কি ভালো লাগছে। তবে একটা ভীষণ খারাপ ব্যাপার হয়েছিল যে আমার সেদিন কেন জানি না ভীষণ শরীরটা খারাপ লাগছিল। বমিটিংয়ের প্রবলেম আমার পাহাড়ে ওঠাতে কোনোদিনই ছিল না, কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছিল কেন জানি না। হয়তো এখানে যে পাহাড়ি রাস্তাটা নর্মালি যতটা অনেকটা যাওয়ার পর টার্ন নেয়, কিন্তু এখানে প্রচুর টার্ন, একটুখানি যেতে যেতেই টার্ন নিয়েই যাচ্ছিলো। সেই কারণে হয়তো এখানে দেখো পুরো মনে হচ্ছে না মেঘ থেকে পুরো নেমে গেছে, পাহাড়গুলো যেন মেঘে ঢেকে যাচ্ছে। আর মেঘটা যেন মনে হচ্ছে পুরো হাতের সামনেই, তো ছুলেই পেয়ে যাবো এইরকম লাগছে। এত ভালো লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি যতটা পেরেছি গাড়িতে যেতে যেতে ভিডিও করেছি। প্লাস এই শরীর খারাপ নিয়ে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা অস্বস্তি হচ্ছিল। যখন গাড়িটা থামছে তখন ঠিক আছে, কিন্তু গাড়ি চলতে শুরু করলেই আমার শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছিল। তো আমি যার জন্য এরকম অনেক জায়গা আছে যেখানটা আমি একটু ঘুমিয়েও নিচ্ছিলাম, কারণ ঘুমিয়ে যদি পড়ি তাহলে আমার শরীরটা অতটা ভালো খারাপ হচ্ছে না, ভালোই লাগছিল। দেখো এখানে মেঘটা এত ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আর এই রাস্তাটা এত শুনশান চুপচাপ, যেন মনে হচ্ছে কোথাও যেন লোক নেই, শুধু আমরাই যেন চলে এসেছি একটা স্বর্গ পুরো। তো এখন আমরা ডাউকিতে পৌঁছে গেছি। ভীষণ জ্যাম, সমস্ত কিছু পেরিয়ে আমরা যেটা সরকারি সেই দিকেই যাচ্ছি, কারণ প্রাইভেটের ওই দিকে প্রচুর দাম এবং সরকারিটা অনেক কম দাম, এবং সেখানে ভিড়টাও তুলনামূলক কম। এছাড়া তোমাদের শুধু ব্রিজটা ওভার করে আসতে হবে, সেই ব্রিজে একটু জ্যাম হয় ঠিকই, বাট সরকারিতে আসেই আমি বলবো বেস্ট। কিন্তু আমরা এখানে তো 4 জন ছিলাম, আর আমি ও আর আমার শ্বশুর শাশুড়ি। তো আমরা 4 জনের জন্য আমরা 2টো বোট নিয়েছিলাম, কারণ এখানে 2টো বোট ছাড়া অপশান ছিল না। তাহলে যদি একটা বোটে 3 জন করে হয়, কিন্তু অসুবিধাই হয়ে যেত। তো যাই হোক, সেই কারণে আমরা 2জন করে চলে এসেছি। আর বাবা মা ওই যেদিকে দেখতে পাচ্ছ যে শাড়ি ছাতা মাথায় দিয়ে একদম পাশাপাশি বসেছে। আমরা অপোজিট সাইডে বসেছিলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি ওর ভিডিও করতে পারবো, ও আমার ভিডিও করতে পারবে। তো সেই কারণে আমরা দুটো অপোজিট সাইডে বসেছিলাম। তো যাই হোক, দেখো এখন আমাদের নৌকা যে বোটগুলো আছে সেগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু জলটা আশাই করেছিলাম যে এইরকমই জল আসবে। তবু যে একেবারে যে ক্রিস্টাল ক্লিয়ার জলটা সেটা যে হবে না সেটা আশাই করেছিলাম, কারণ যদি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়। আর তার সাথে সাথে ওই যে দূরে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড় কেটে এখন ওপর দিয়ে ওভারব্রিজ করা হচ্ছে। তো সেই কারণে পাহাড়ের কাটার জন্য যে নোংরাটা সেটা পুরোটাই জলের মধ্যে ভেসে পড়ছে। সেই জলের আশা করা এখন একেবারেই যাবে না। তো তাও আমরা যতটা গেছি ততটা একটুখানি যাবার পরে জলের নিচের পোর্শনটা কিছুটা হালকা হলেও দেখতে পাচ্ছিলাম।
আর জলটা তো বেশ ভালোই লাগছিল। আর এখানে বসে বসে আমি প্রচুর ভিডিও করেছি, ফটো তুলেছি। কী করব, নৌকাতে প্রচণ্ড রোদ্দুর ছিল। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি যদি না হয়, মানে আবার এদিকে একদিকে চেরাপুঞ্জি মানেই হচ্ছে বৃষ্টি, বৃষ্টি মিললেও সেটাও ভালো, আবার বৃষ্টি যদি খুব বেশি হয় সেটাও খুব একটা ভালো না। তো যাই হোক, সব মিলিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো এখানে রোদের জন্য আমরা ছাতা নিয়েছিলাম। আর দেখো এই যে দূরে এই যে নদীটা থেকে জলটা আসছে, সেই জলটা অনেকটা দূরেই আমাদেরকে দাঁড় করিয়ে দেয়। তারপরে আমরা বোট থেকে নেমে এদিক ওদিক ঘুরছিলাম। আমাদের একটা টাইমিং দেওয়া ছিল, তো সেই টাইমের মধ্যে এদিক ওদিক ঘুরে ছবি টবি তুলে আবার আমরা নৌকা করে ব্যাক করছি। তো এই যে দেখছো, এই পাহাড়গুলো কেটেই ওপরে এই যে ব্রিজটা, এই ব্রিজটার ওপাশটা হচ্ছে প্রাইভেট, আর ব্রিজটা ক্রস করে এদিকে আসলে সেখানে হচ্ছে সরকারি। আর এখানে 800 টাকা করে নিয়েছিল সরকারিতে, আর প্রাইভেটে যথাসম্ভব 1250 বা এরকম কিছু। তো যাই হোক, আমাদের বেশ ভালোই ঘোরা হলো। যে ডাউকি এতদিন মানে ফোনে ভিডিওতে এই সমস্ত কিছুতে দেখেছি, সেটা আজকে আমরা পুরো চোখের সামনে দেখলাম। তো ফেরার সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর এই বাংলাদেশের বর্ডার শুনে ইন্ডিয়া, কারণ বাবা যদিও এখানে জন্মেছে, কিন্তু বাংলাদেশে সেটাকে টানতে আছে।